ছিল, জুন মাসে ডিউ টাইম ছিল, কেন এত আগে নির্বাচন করা হলো? তার পেছনে গভীর ষড়যন্ত্র আছে। সরকার ষড়যন্ত্র করে এখন নির্বাচন ফেলেছে, তার কারণ সরকার জানে এই সময়ের মধ্যে নির্বাচন হলে কোন বিরোধী পক্ষ মাইক ব্যবহার করতে পারবে না। অর্থাৎ সারদা কেলেঙ্কারির খবর, খাগড়াগড় বোম বিস্ফোরণে জামায়াত ইসলামের সাথে তৃণমূলের মিলন, তৃণমূলের পার্টি ফান্ডে সারদার টাকা, এই সমস্ত যে অস্বস্তিকর প্রশ্ন, সব অস্বস্তিকর প্রশ্ন মাইকের মাধ্যমে মানুষের ঘরে ঘরে পৌঁছে যাবে। অতএব বিরোধী দলের কণ্ঠকে রদ করতে, গণতন্ত্রকে টুটি চিপে ধরবার এক ষড়যন্ত্র করে নির্বাচনটা এমন সময় ফেলা হয়েছে যে 26-25 এপ্রিল যে নির্বাচন আছে মিউনিসিপ্যালিটি, 18 তারিখ কলকাতা পুরসভা, কোন নির্বাচনে 1 মিনিটের জন্য মাইক ব্যবহার করতে পারবে না। মাইক খুলবেই একদম এপ্রিল মাসের শেষে। তার মানে আপনি বুঝতে পারছেন যে ষড়যন্ত্র সিপিএম করত, হাইকোর্টের আদেশকে সম্বল করে বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা করত, একই রাস্তায় তৃণমূল কংগ্রেস হাঁটতে শুরু করেছে। নমস্কার জানাচ্ছি। জার্নালিস্ট ক্লাব, কলকাতা কর্পোরেশন এবং বাকি 91টা মিউনিসিপ্যালিটি নির্বাচনকে সামনে রেখে যে প্রেস কনফারেন্স প্রেস করার সিদ্ধান্ত নিয়েছেন, তাতে প্রথম ভারতীয় জনতা পার্টিকে দিয়ে এই কনফারেন্স শুরু করার তারা চিন্তা করেছে। আমি মনে করি এটা একটা অত্যন্ত উপযুক্ত সিদ্ধান্ত, কারণ পশ্চিমবাংলা এখন একমাত্র ভারতীয় জনতা পার্টি বাড়ছে আর বাকি রাজনৈতিক দল আস্তে আস্তে কমছে। পশ্চিমবাংলা এখন সবচেয়ে ইতিবাচক গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি, আর সেই কারণে প্রথম ব্যাটিং করার সুযোগ ভারতীয় জনতা পার্টির কাঁধে দিয়ে জার্নালিস্ট ক্লাব বর্তমান যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটকে স্বীকার করে নিয়েছে। তার জন্য আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ভারতীয় জনতা পার্টির পুর এবং পৌর নির্বাচনে প্রায় সব সিটেই আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি। 2-1টা সিট কোথাও হয়তো খালি থাকবে, খুব সামান্য সিট, সেটাও নানা রকম কারণ। কলকাতাতে 144টা আসনের মধ্যে 143টা আসন ভারতীয় জনতা পার্টি লড়ছে, একটি আসন 62 নম্বর আসনটি আমাদের প্রার্থী শেখ মৌসুম, যে 10 মিনিট দেরিতে পৌঁছতে স্বাভাবিকভাবেই তার প্রার্থীর জন্য নমিনেশন পত্র দাখিল করতে পারে। আমি আগেও আপনাদের জানিয়েছি, এখনো জানাচ্ছি, 62 নম্বর ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টির শক্তি বা কার্যকর্তা প্রায় নেই বলেই চলে। তবু আমরা কয়েকবারের প্রচেষ্টায় 62 নম্বর ওয়ার্ডে প্রার্থী দেওয়ার চেষ্টা করেছি। প্রত্যেকবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হুমকি, প্রার্থীর উপর হামলা ইত্যাদি কারণে বাকি প্রার্থীরা পিছিয়ে গেলেও শেখ মৌসুম শেষ মুহূর্তে সাহসিকতার সাথে প্রার্থী পদ দাখিল করবার জন্য ওখানে পৌঁছেছিলেন, কিন্তু সামান্য দেরি হওয়ার জন্য তিনি নমিনেশন দিতে পারেন। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস নানাভাবে এই নির্বাচনে সামনে পিছনে সব দিক দিয়ে ভারতীয় জনতা পার্টির গতিকে রোধ করবার চেষ্টা করছে। যেমন বিজেপির হোর্ডিং, ফ্ল্যাগ ইত্যাদি খুলে দেওয়া, তার সাথে সাথে বিজেপি প্রার্থীদের ভয় দেখানো, জায়গায় জায়গায় হামলা, এবং শেষ পর্যন্ত দলীয় কার্যালয়ে পার্টির কার্যকর্তাদের সাথে লোক ঢুকিয়ে
অব্যবস্থা তৈরি করবার এক ষড়যন্ত্র তৃণমূল কংগ্রেস করছে, আর সেই ষড়যন্ত্রে পুলিশকে পুরো নীরব রাখার ব্যবস্থা করা হয়েছে। গতকাল আপনারা সবাই দেখেছেন যে সকাল 11টা থেকে মাত্র 17-18 জন কার্যকর্তা, যারা আমরা সমস্ত ছবি থেকে দেখেছি, 4 জন ছাড়া ওদের মধ্যে কেউ বিজেপির কার্যকর্তা নেই, এবং 38 নম্বর ওয়ার্ডে বিশাল জয়সওয়াল নামক যে ব্যক্তির টিকিট দেওয়ার সিদ্ধান্ত করেও আমরা অনেক আগে টিকিট কেটে নিয়ে তাকে নমিনেশন দিতে না করেছিলাম। কারণ একটাই, আমরা যখন খবর পেলাম যে 1 মাস আগে তোলাবাজির জন্য তাকে পুলিশ গ্রেফতার করেছিল, পিসিতে ছিল, জেসিতে ছিল, আমরা সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিয়েছি যত বড় প্রার্থী হোক, তৃণমূলের তোলাবাজি ছোঁয়া আমরা আমাদের পার্টিতে ঢোকাতে দেব না। এবং সেই কারণে আমরা বিশাল জয়সওয়ালকে নমিনেশন দিতে মানা করেছিলাম, তার প্রার্থী পদ আমরা প্রত্যাহার করেছি। তার বদলে আমরা আমাদের দীর্ঘদিনের পার্টির কার্যকর্তা মদনলাল গুপ্তাকে আমরা 38 নম্বরের প্রার্থী হিসেবে মনোনয়ন করেছি। বর্তমানে মদনলাল গুপ্তা ওই কেন্দ্রের বিজেপির প্রার্থী। আর আমরা দেখলাম ওই 17-18 জন লোক, যারা সকাল থেকে বিকেল 5টা পর্যন্ত কুশ্রাব্য অশ্রাব্য গালিগালাজ করে আসছে, পার্টির কার্যকর্তাদের ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে। এবং আমি আপনাদের এটাও জানিয়েছি যে প্রথম দিন থেকে এটা বন্ধ করে দেওয়ার মতো ক্ষমতা পার্টির আছে, ছিল, কোন পুলিশ প্রশাসনের দরকার নেই। প্রথম দিন থেকে এটা রোধ করে দেওয়া যেত, কিন্তু আমরা কার্যকর্তাদের মনোভাব, তাদের ক্ষোভের মাধ্যমে কিছু বহিঃপ্রকাশ করুক, তাতে কোনো গণতান্ত্রিক পদ্ধতি, এই পদ্ধতিতে আমরা বাধা দিতে চাই না। আমরা জানি যে একটা সামান্য সময় পরে এগুলো সব বন্ধ হয়ে যাবে। কিন্তু যখন আমরা দেখতে পেলাম পরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেস ওই ভিড়ের মধ্যে লড্ড লোকদের ঢুকিয়ে দিয়ে নানাভাবে দলকে বিব্রত করার চেষ্টা করছে, যে বিশাল জয়সওয়াল তিনিও মাত্র 6 মাস আগে তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে এসেছেন, কালকে যাদের নিয়ে এসছেন তারা বিজেপির কেউ নয়, 4 জন কার্যকর্তা ছাড়া সব তৃণমূল কংগ্রেসের কার্যকর্তা আমরা দেখেছি। সেই কারণে আমরা কঠোর সিদ্ধান্ত নেওয়ার দিকে আমরা অগ্রসর হতে শুরু করেছি। আমরা কালকে পার্টির 3 জনকে আমরা পার্টি থেকে 6 বছরের জন্য বহিষ্কার করেছি। কারণ এতদিন যাবৎ আমরা যে সহিষ্ণুতার সুযোগ দেখিয়েছি, সেই সহিষ্ণুতার সুযোগ নিয়ে যদি কেউ যথোচ্চার করবার চেষ্টা করে, যথোচ্চারকে মেনে নেওয়ার লোক আমি অন্তত নই। প্রস্তুতির যে মিটিং গত কয়েকদিন আগে অমিত শাহজির সঙ্গে হয়েছিল, সেই মিটিং এর সিদ্ধান্ত অনুযায়ী আপনারা জানেন 26 তারিখ আমরা আগেই ঘোষণা করেছিলাম নির্মলা মহাজন এখানে আসবেন এবং আমাদের এই 5 জনের টিমের সাথে তিনি বসবেন। যে কাজটুকু সেদিন হয়েছিল সেই কাজটা আরো বেশি অগ্রগতি করানো হবে। অমিত শাহজির সাথে বসার পর আমরা নির্মলা সীতারামনের বাড়িতে সেই দিন রাত পর্যন্ত বসে বাকি কাগজপত্র তৈরি করেছি, বাকি প্ল্যানিং তৈরি করেছি। সেই প্ল্যানিংকে আরো বেশি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য 26 তারিখ আগামীকাল নির্মলাজির এখানে আসার কথা ছিল, কিন্তু সরকারি কাজের জন্য উনি আমাদের রিকোয়েস্ট করেছেন যদি আপনারা আসুন তাহলে 2-3 ঘন্টার মিটিং ও আমার বাড়িতে হলে তো স্বাভাবিকভাবেই আমার সারাদিনটা স্পেয়ার করতে হয়। সরকারি কাজে আটকে উনি গিয়েছে। আমরা সেই কারণে সঙ্গে সঙ্গে সম্মতি দিয়েছি যে ঠিক আছে, আমরা আগামীকাল আপনার বাড়িতেই আমরা বলবো। সোজা আগামীকাল আমরা যাব, সরাসরি নির্মলা সীতারামনের বাড়িতে যাব, ওখানে
আগামী 2016 সালের যে প্ল্যানিং এর যে বৈঠক যতদূর হয়েছে বাকিটা আমরা ওখানে সম্পন্ন করব, আর করে সরাসরি আমরা আগামীকালই দিল্লি থেকে কলকাতা ফিরব। তো এই বিষয়টাও আমি আপনাদের জানাতে চাই।